হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ইলামবাজার মাছপটিতে এসেছি। এখানে আমি কিছু চিংড়ি মাছ কিনবো এবং সেটাকে একটা রেসিপি করব, আপনাদেরকে দেখাবো। চিংড়ি মাছের মালাই হবে। চিংড়ি মাছের মালাই হবে, বড় বড় চিংড়ি নিল। তুই খাস না? চল, এগুলো পরিষ্কার করতে হবে। কি পরিষ্কার করতে হবে? এই দেখ, এইভাবে প্রথমে পরিষ্কার করে দিতে হবে। সব মাথাটা ফেলে দিতে হবে, এইভাবে পরিষ্কার করতে হবে। এই যে নোংরাটা এটাকে বের করে ফেলতে হবে, ঠিক আছে? এইটাকে নেওয়া যাবে না, সব এক এক করে সব পরিষ্কার করে এবার সব পরিষ্কার হয়ে গেল। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি এই মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দেবো। এবার এই ডাবটাকে আমি কাটবো। ডাবটা অনেকটা পেকে গেছে, নারকেল হয়ে গেছে, তাও কেটে আমি নারকেলগুলোকে বের করবো। এই যে ডাবের জলটা, এটাও মালাইকারি রেসিপিতে একটা উপাদান বটে, তাই এটাকে আমি রেখে দেবো। এই যে নারকেল ভাঙা হয়ে গেল, পিছিয়ে যাই। পিছিয়ে যা, একরকম একজন গাইছে খেপা বেটা। খুব মিষ্টি। নারকেলের উপরে লাল অংশটাকে আমি এভাবে চেঁচে ফেলে দেব। বাস, নারকেল হয়ে গেল। নারকেলটা নিলাম, কিছুটা পরিমাণ কাজু নিলাম, আর পোস্ত অল্প নিতে হবে। পোস্ত নিলাম আর কয়েকটা চারমগজ দানা। দুটো মিডিয়াম সাইজে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, আর একটা টমেটো নিয়ে এটাকে আমি একটা গ্রিন্ডারে পেস্ট করে একটা ব্যাটার বানিয়ে নেব। চলো এবার রান্না শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপর আমি এই চিংড়িগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। মিডিয়াম করে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না। অল্প ভাজা হলেই এগুলো সব একটা একটা করে তুলে নিতে হবে। আমি তুলে নিলাম, তারপর আবার কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর গোটা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর ওই যে মিক্সচার মেশিনে বেটে রাখা পেস্টটা আমি গোটা এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। অনেকক্ষণ কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে। কাঁচা সরষের তেল, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, ঝালে দিয়েছে, আর একটু পরিমাণ চিনি দিতে হবে, বেশি নয়। ভালো করে মশলাটা দিয়ে কষাতে হবে। আমার গ্রেভি রেডি। এবার আমি এই চিংড়িগুলোকে এই গ্রেভির মধ্যে ফেলে দেব, নিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো আর নেড়ে চেড়ে নেবো। রান্না প্রায় হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। আর একটু নেড়ে নিলাম। রান্না হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা দিয়ে আর একটু হালকা করে নেড়ে নিলাম। ধন্যবাদ।